চিন্তা করে দেখো, এই জাতি বিনাশী শিয়া, সুন্নি, শাফি, হাম্বলি, হানাফি, এই তরিকা ওই তরিকা, আহলে হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাত, এই সমস্ত ফেরকা তরিকা, দলাদলি, মারামারি ইত্যাদি বাদ দিয়ে, ছোট্টখাট্ট বিষয়, তুচ্ছ তুচ্ছ বিষয়গুলি বাদ দিয়ে তোমরা কি পারবে এক ঐক্যবদ্ধ জাতি হতে, একটা কথার উপরে আসতে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আল্লাহ এবং তার রাসূলের হুকুম ছাড়া কারো হুকুম মানি না। আমাদের জাতি হবে কয়টা? একটা। ইমাম হবেন কয়জন? একজন। হুকুম মানবো কার? আল্লাহর। বাস, যদি পারো এই সিদ্ধান্ত নাও। তারা বলে তোমাকে মানবো না, ঠিক আছে আমাকে মাইনো না, আতসী কাজ দিয়ে আমার ভুল ধরার চেষ্টা করছে। আমার আয়াতের উচ্চারণে ভুল, আমার লেবাসে ভুল, আমার টাকনুতে ভুল, আমার দাড়িতে ভুল, আমার চুলে ভুল, আমার পাশে মেয়ে মানুষ বসে থাকে, ইত্যাদি 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 দুনিয়ার কাহিনী আমার নামে ভুল, আমি ভুল ভুল ভুল। আমার সমালোচনা করতে আর কোনো সভ্যতা ভব্যতার কোনো জায়গা নাই। সেদিন এক লোকে বলল, আমার জানা মতে এই পর্যন্ত ইতিহাসের এত গালাগালি মানুষ মানুষকে দেয় আমি দেখি নাই। তো ঠিক আছে, আমাকে নিও না, কিন্তু আমার কথা শোনো। সেটা হচ্ছে এই, আল্লাহ তোমাদের এত দল, এত মত, এত ফেরকাকে নিবেন না। আল্লাহর কাছে গৃহীত হবে কোনটা? এক দল। কয় দল? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদি জাতি 72 ফেরকায় বিভক্ত হয়েছিল, আমার উম্মত হবে কয় ফেরকা? 73 ফেরকা। জান্নাত যাবে কয় ফেরকা? এক ফেরকা, একটা। এখন ওই সাহাবীরা প্রশ্ন করেছেন যে তাহলে কোন দল জান্নাতে যাবে, কোন দল? রাসূল বলেছিলেন, আমি এবং আমার সাহাবীরা যেটার উপরে আসি ওইটার মধ্যে যারা থাকবে তারা জান্নাতে যাবে। আরেকটা হাদিসে আমি পড়েছি, সেখানে বলা হয়েছে যারা ঐক্যবদ্ধ থাকবে তারা। তাহলে রাসূল এবং রাসূলের সাহাবীরা কিসের উপর ঐক্যবদ্ধ ছিলেন আমি জানতে চাই? লা ইলাহা, নাকি রাসূল এবং রাসূলের সাহাবীরা ব্যক্তি জীবনে নামাজ পড়তেন আর জাতীয় জীবনে মানতেন খ্রিস্টান ইহুদিদের আইন? নাকি সাহাবীরা ব্যক্তি জীবনে তাহাজ্জুদ পড়তেন আর সামাজিক জীবনে ইহুদিদের সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা? নাকি সাহাবীরা কি ধর্ম ব্যবসা করেছেন? সাহাবীরা কি টাকার বিনিময়ে ওয়াজ করেছেন? তাহলে রাসূল এবং রাসূলের সাহাবীরা ছিলেন তাওহীদের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম সংগ্রাম সংগ্রাম। তাহলে ইসলামের উদ্দেশ্য কি? মানব সমাজে শান্তি। যদি শান্তি প্রতিষ্ঠা না হয় তবে সবকিছু ব্যর্থ হয়ে যাবে। ঘড়ির উদ্দেশ্য কি? যদি সময় না দেয়, যত মূল্যবান ঘড়ি হোক আমি হাতে রাখবো এটা? আল্লাহ রাসূলের উপরে যে দায়িত্ব এসেছে এই উদ্দেশ্য ছিল একটা। রাসূল সারা বিশ্ববাসীর নবী। কোরআনে আল্লাহ বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে মানুষ আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল। ওনার টাইটেল রাহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপ, বরকত স্বরূপ সারা দুনিয়াময়। কিভাবে রহমতাল লিল আলামিন? ওনার উপরে যেই বিধানটা এসেছে সেই বিধানটা মানব জীবনে কার্যকরী হলে, প্রয়োগ হলে, বাস্তবায়ন হলে যে রহমত আসবে, যে বরকত আসবে, সেটাই হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আপনারা প্রশ্ন করতে পারেন, সেই সহজ সরল ইসলাম সিরাতুল মুস্তাকিম কিভাবে এখানে এসে এত জটিল হলো, এত দুর্বোধ্য হলো? সেই এক জাতি আজকে কিভাবে এসে টুকরা টুকরা হয়ে গেল? দ্বীনের উদ্দেশ্য এই জিনিসটা হলো বুঝা। যারা পীরের মাজারে যাচ্ছেন তাদেরকে আমি বলবো আপনি যান, তবে উদ্দেশ্যটা কি, সেখানে কেন যাচ্ছেন? চট্টগ্রামের এক পীরের মুরিদকে আমি জিজ্ঞাসা করলাম, আমার মিটিংয়ে এসেছেন কুমিল্লায়, আমি বললাম ভাই আপনি কোন পীরের? বলে আমি তো আমার বাপদাদা অনেকেই ওনারা চট্টগ্রামের অমুক পীরের মুরিদ। তা আমি বললাম আপনারা আচ্ছা ওখানে কেন গেলেন, উদ্দেশ্যটা কি, কারণটা কি? কয় যে এই যে বিভিন্ন তাসবিহ তাহলিল দেয়, বিভিন্ন ধরনের তরিকা দেয়, এগুলো প্র্যাকটিস করে রাত্রে কিছু পড়তে হয়, সকালে কিছু পড়তে হয়, আপনার দুপুরে কিছু পড়তে হয়, কিছু কিছু আমল দেয়, আমল করি আমল। তাবলিগে যান, তবলিগ এখন তো সেখানের মধ্যেও মারামারি, তবলিগের মাঠের মানুষ খুন হয়েছে। শোনেন, জিজ্ঞাসা করেন ভাই আপনি তবলিগে যাচ্ছেন কেন, কি জন্য? বলছে এটা আমল, নামাজ কালাম ঠিক করতে হবে, সূরা কারাত ভুল হচ্ছে, ওযু গোসলের ঠিক নাই, ইত্যাদি ঠিক করতে হবে। আমল। সবাই কি শিক্ষা দিচ্ছে? আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আমল শিক্ষা দিয়েছেন না ঈমান? ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান মানুষকে সিংহ পুরুষে পরিণত করে। আগে ঈমান প্রবেশ করাও, আমল পরে। আরেক মালাউন মিথ্যাবাদী ওয়াজের মধ্যে বলে কি
আমরা নাকি নামাজ রোজার বিরোধিতা করি। কিভাবে তারা এই মিথ্যা কথাগুলি বলে? ইসলামের উদ্দেশ্য শান্তি। এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য লাগবে 5 দফা কর্মসূচি। রাসূল বলেছেন, আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিয়েছেন, আমি তোমাদেরকে 5টি কাজের আদেশ দিলাম। 1 নাম্বার, তোমরা ঐক্যবদ্ধ হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশিকে ধরে রাখো, তোমরা বিচ্ছিন্ন হয়েও না। এটা কার হুকুম? আল্লাহর হুকুম না? এই হুকুমটাকে ফরজ না সুন্নত?